নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে। আমি সুজাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে। এবং বাসভবনে আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঠিক কতটা ভয়ানক পরিস্থিতি রাজ্যের তৈরি হয়েছে, যে মুখ্যমন্ত্রীকে নিজে সেখানে নৌকা দিয়ে নিজের কাজে বেরোতে হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাসভবনের যে সামনের এলাকাটা, সেটা কিন্তু একেবারে সামনে যদি আমরা দেখাই তাহলে সেটা কোমর পর্যন্ত জল। এবং এখন আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে একেবারেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, এবং সেখানে কিন্তু নৌকা দিয়ে সেখানে যাতায়াত করানো হচ্ছে। এবং আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে শ্রীকৃষ্ণ মন্দির, তার পাশাপাশি এই যে লোকনাথ মন্দির রয়েছে। আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক পাশেই যে লোকনাথ মন্দিরটি রয়েছে, সেই লোকনাথ কিন্তু সেখানে জলমগ্ন অবস্থায় রয়েছে, এবং মন্দিরের ভেতরেও সেখানে অবস্থা। তার পাশাপাশি সামনে মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সেই মুখ্যমন্ত্রীর সেই বাসভবনের বাইরে কিন্তু প্রচুর জল সেখানে রয়েছে। এবং সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে যারা অধিকর্তারা রয়েছেন, যারা পুলিশ অফিসাররা রয়েছেন, বা যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন মুখ্যমন্ত্রীর, ওনারাও কিন্তু ঠিক তার বাইরে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আবারও ঘুরিয়ে আপনাদের সামনে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে, সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনের বাইরে ঠিক কতটা জলমগ্ন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিভিন্ন জায়গায় পরিদর্শনে ওনার যাওয়ার কথা ছিল, এবং সেই কারণে তিনি নৌকা দিয়ে এখান থেকে বেরিয়ে গেছেন। এবং এখন যদি আমরা দেখাই, ওনার বাড়ির সামনে বেশ কিছু বোট, এনডিআরএফ এর টিম সেখানে রয়েছে। এবং উনি বাড়িতে প্রবেশ করলে, বাসভবনে যাওয়ার পর উনি কাজের জন্য যখন বেরোন, তখন কিন্তু এই রাস্তা ধরে ওনাকে বেরোতে হয়। এবং বিশেষ করে রাজধানী আগরতলার এই যে বেশ কিছু জায়গা রয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, তার পাশাপাশি আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলার সামনে, তার পাশাপাশি আরএমএস চৌমুহনী, এই এলাকাগুলিতে কিন্তু আমরা প্রত্যেক সময় দেখে থাকি যে অল্প বৃষ্টিতেই অনেকটা জলমগ্ন অবস্থা হয়। সে জায়গায় গোটা রাজ্যে সেখানে বন্যার অবস্থা, বন্যা প্লাবিত হচ্ছে গোটা রাজ্য। সে সময় দাঁড়িয়েও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর জলমগ্ন অবস্থা। আপনারা যদি ছবিগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে, কতটুকু জল রয়েছে। এবং গতকালকের তুলনায় যদি আমরা আজকের অবস্থাটা বলি, তাহলে আজকে কিন্তু সেখানে আরো বেশি জল রয়েছে, এবং জল প্লাবিত হচ্ছে। জলের যে স্তর সেটা অনেকটা বাড়ছে, এবং সেই জলের স্তর বাড়ার কারণে কি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষ আরো ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ঠিক তার উল্টো দিকের জায়গাটা আপনাদেরকে দেখাই, যে গণরাজ চৌমুহনী রয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি পেরিয়ে যে গণরাজ চৌমুহনী রয়েছে, সেই গণরাজ চৌমুহনী, তারপর আরো যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু কোমর পর্যন্ত জল। এবং যার কারণে মুখ্যমন্ত্রী সুরক্ষার্থে ওনাকে নৌকা দিয়ে সেখানে যাতায়াত করানো হচ্ছে। এবং সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতেই পারবেন না, সেটাই খুবই স্বাভাবিক ব্যাপার রয়েছে। এবং ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপনারা জানেন শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে, সেই শ্রীকৃষ্ণ মন্দিরও কিন্তু পুরোপুরি জলমগ্নকর অবস্থায় রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা যদি দেখাই আপনাদেরকে যে এখানে লোকনাথ মন্দির রয়েছে, শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির, এবং লোকনাথ মন্দিরও কিন্তু জলমগ্ন। লোকনাথ মন্দিরের ভেতরেও সেখানে জল প্রবেশ করেছে, এবং যারা সেবায়েতরা রয়েছেন তারা এখানে ভেতরে রয়েছেন, তারা এখানে ভেতরে অবস্থান করছেন। কতটুকু ভয়ানক পরিস্থিতি রাজ্যের, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন এতটা জলমগ্ন হয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই বাসভবনের কথা আমরা বলছি না, আরো বিভিন্ন জায়গা, বেশ কিছু জায়গা, বেশ দূরবর্তী জায়গাও কিন্তু একইভাবে এই জলমগ্ন রয়েছে। এবং রাজ্যের পরিস্থিতি আরো ভয়ানক হতে যাচ্ছে। এবং বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার কথা যদি আমরা বলি, তাহলে পশ্চিম ত্রিপুরা জেলার আরো ভয়ানক পরিস্থিতি। এবং যদি আবারও বৃষ্টিপাত হয়, আজকের দিনে দাঁড়িয়ে যদি আবারও বৃষ্টিপাত হয়, আবহাওয়া সেটাই বলছে যে আবারও বৃষ্টিপাত হওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। এবং যদি আবারও বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সেটা আরো মানুষকে ক্ষতি সাধিত করবে। এবং এই যে আরো একটা আপনাদের জায়গা দেখানোর চেষ্টা করছি, এখানে মানুষের বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরগুলিও একেবারে জলে প্লাবিত অবস্থায় রয়েছে। যে লোকনাথ মন্দির রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, সেই গণরাজ চৌমুহনী থেকে লোকনাথ মন্দির আসার যে পথ, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এই জলমগ্ন রাস্তা দিয়ে তারা হাঁটাচলা করছেন। এখানকার বেশ কিছু স্থানীয়রাও রয়েছেন, আমরা তাদের সাথে একটু যদি পারি তাহলে কথা বলার চেষ্টা করব। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা এখানে অনেকটাই জলমগ্ন হয়ে পড়েছে, এবং সেটা যে কোনো সময় বিপজ্জনক অবস্থায় যেতে পারে। একজন স্থানীয় এখানে রয়েছেন, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি এই এলাকার গলিতে কতটুকু জল ভেতরে? আমার বাড়িতে এতটুকু জল, হাঁটু অব্দি জল।
বাড়িতে কি মানুষ আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে বাড়িতে। অন্য জায়গায় যাওয়ার কিছু চিন্তাধারা করেছেন? না, কি কি ক্ষতি হয়েছে আপনাদের? এখন অবধি কোনো ক্ষতি নেই, শুধু ঘরে জলে তো হাঁটু অবধি। জলের স্তরটা কি গতকাল থেকে বেড়েছে না কমছে? বেড়েছে। কি আশা করছেন যে আরো আবার যদি আরো বৃষ্টি বাড়বে, হয়? আরো বাড়বে জল, তারপর চিন্তাধারা করবো কি করা যায়। আপনি এই জায়গায় কত বছর ধরে আছেন? 35। এর আগে এই পরিস্থিতি দেখে না, কোনোদিনও দেখিনি। এতটুকু জল না না। একেবারে সবাই ঠিক একই কথা বলছেন যে প্রায় 30-40 বছর ধরে এই ধরনের বন্যা কিন্তু দেখা যায়নি, এবং যে জায়গাগুলি এখন বন্যা কবলিত হয়ে পড়ে রয়েছে সেখানেও যদি আমরা দেখি তাহলে এতটা পরিমাণে এতটা জলের লেভেল বা জলের স্তর এতটা উপরে সেটা কিন্তু ওঠার কোনো সম্ভাবনাই নেই। আপনারা আরেকটু ক্যামেরাটা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষরা ঠিক এখান থেকে কিভাবে আসছেন এবং কি পরিস্থিতি রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, বয়স্করা রয়েছেন, তাদেরকে কিভাবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে কিভাবে নিয়ে আসা হচ্ছে। এবং এই ধরনের জায়গাগুলি থেকে যতই বিরত থাকা যায় ততই কিন্তু সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে, সদর মহকুমার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে জলমগ্ন অবস্থায় যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলিতে না যাওয়া। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স্ক, বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে। যতটুকু আমরা জানতে পারছি ওনারা এই এলাকারই বাসিন্দা এবং তারা তাদের বাড়িতে সেখানে যেতে পারেননি এবং অনেকটা রাস্তা তাদেরকে এভাবেই আসতে হয়েছে। বয়স্ক বৃদ্ধরা রয়েছেন, তাদের অনেকটাই কষ্টের সম্মুখীন সেখানে হতে হচ্ছে। তো সেটাই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আরও বেশ কিছু জায়গা রয়েছে যতটুকু পর্যন্ত চোখ যাচ্ছে শুধুমাত্র জল দেখা যাচ্ছে, এবং সেটা কিসের ইঙ্গিত? সেটা কিন্তু একটা বড় বিপর্যয়ের ইঙ্গিত। এবং যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে সেটা কিন্তু বড় বিপর্যয়কেই ইঙ্গিত করছে। একটা বড় বিপর্যয় হয়েছে এবং সেই বিপর্যয় মোকাবিলা করার জন্য সরকার কতটা প্রস্তুত, কি করা হয়েছে, বিভিন্ন ত্রাণ শিবিরগুলি খোলা হয়েছে, সেই ত্রাণ শিবিরে মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে। প্রায় 5,000-এর উপরে মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন এবং সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম রাজধানী আগরতলা একেবারে ভিআইপি রোড, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের বাইরে, এবং সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।